প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রায় ১.৫ মাস পর আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি বা উপস্থিত হয়েছি বিশেষ একটি কারণটা হলো গতকাল পহেলা বৈশাখ ১৪৩২ সনের বর্ষবরণ সারা দেশব্যাপী ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক, অরাজনৈতিক সর্বসাকুল্যে দেশের মানুষ একাকিত্বভাবে একত্রিত হয়ে যেভাবে নতুন বৎসরকে বরণ করেছে, বাংলাদেশের ইতিহাসে হয়তো সর্বকালের, সর্বযুগের, শত বৎসরের এটাই ছিল আনন্দঘন একটি পরিবেশ। ১৪৩২ অর্থাৎ আমরা পার করে এসেছি ১৪৩২টি সন। এটা বাংলা সন। বাংলা সনটা তাহলে ১৪৩২ বছর পূর্বে অলঙ্কৃত হয়েছিল, আবিষ্কৃত হয়েছিল এবং বাঙালিদের মধ্যে এটা ব্যাপকভাবে প্রচলিত হয়ে বাঙালিদের হৃদয়ে একটি স্থান করে নিয়েছিল। কিন্তু এটা সৃষ্টির নেপথ্যে খুব সহজ সরল ব্যাখ্যা ছিল না। সম্রাট আকবর, যিনি সম্রাট ছিলেন, তাদের যুগে খাজনা আদায় হতো। তিনি একজন মুসলিম হলেও ভারতবর্ষে মুসলমানরা শাসক থাকলেও সেই কোষাগার, সেই ভূমি ব্যবস্থাপনা, সেই অর্থ ব্যবস্থাপনা সবই এই ভারতবর্ষে হিন্দুদের হাতেই ন্যস্ত ছিল। অর্থাৎ হিন্দুরা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত দক্ষ, পারঙ্গম এবং তাদের যে ব্যবহারিক সৌন্দর্য এটা নিতে এবং মুসলিম শাসকরা দিতেও বাধ্য হয়েছিল তাদের হাতে। তারা এই সমস্ত জায়গাগুলো নিজেদের দখলে রাখতে অনেক কিছু হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। যেমন তাদের এখনও দুই হাত তুলে কপালে ঠেকিয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, যে কোনো কাজে তারা অর্থকে ব্যবহার করে। ঘুষ লেনদেন থেকে তখন থেকেই এই মহাদেশের শুরু। অর্থাৎ তারা টাকার বিনিময়ে অনেক কিছু করে নিতে চায়, করে নিয়েছে। এবং বড় উদাহরণ হলো জমিদারি প্রথা। আপনাদের হয়তো জানা আছে কিনা জানি না, যত জমিদার দেখবেন কোথাও কোনো মুসলমান নেই, সমস্তই হিন্দুরা। এবং আপনারা যদি জানার ইচ্ছা থাকে বা পৌরাণিক কোনো ইতিহাস ঐতিহ্যের ভিতরে ঢুকে পড়েন পুরোপুরিভাবে, দেখবেন তারা তাদের ঘরের নারীদেরকে কীভাবে ব্যবহার করেছে, তাদের এই সমস্ত অর্থ সম্পদ গচ্ছিত বা অর্থ সম্পদের মালিক হওয়ার নেপথ্যে কিভাবে তারা নিজেদেরকে সর্বময় নিকৃষ্ট পন্থাগুলো বেছে নিয়েছেন। তো যাক, আমি যেটা বলি, সম্রাট আকবর তিনি নিজেও একটি ক্যালেন্ডার তৈরি করেছিলেন আকবরী তেহরিক নামে, কিন্তু সেটাও যখন মানুষের মাঝে প্রচলিত হয়নি। পরবর্তীতে তিনি আসেন চন্দ্র বৎসর, অর্থাৎ আরবি মাস নিয়ে আসে। কিন্তু চন্দ্র বৎসরগুলোতেও ওই যে বৎসরে 9 দিন 11 দিন কম পড়ে এবং সর্বময়, সেটা কারণ হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এই চন্দ্র মাস ব্যাপকভাবে প্রচলিত করতে সক্ষম হয়নি। কিন্তু তিনি অবশেষে মুসলমান, হিন্দু বা বৌদ্ধ যতগুলো ধর্ম আছে সবাই যেটা সূর্যভিত্তিক মাস গণনা করে থাকেন, সেই বাংলা বৎসর এটা দিয়েই শুরু করেছিলেন। অর্থাৎ তার খাজনা আদায়ের বৎসর হিসাবে বাৎসরিক চাঁদা খাজনা নির্ধারণ করার যে নিয়ম নীতি, এটা বাংলা বৎসরে তিনি রূপান্তরিত করেন এবং বাংলা বৎসরের পহেলা বৈশাখকে তিনি বৎসরের প্রথম দিন হিসাবে শুরু করেছিলেন এবং এই গণনা হিসাবেই খাজনা নির্ধারণ করতে শুরু করেছিলেন। এখন হলো এই পহেলা বৈশাখ উদযাপন নিয়ে আমি
এক সপ্তাহ ধরে বেশ কিছু কুলঙ্গার টাইপ, অর্থাৎ বাংলাদেশের যত ধরনের সংস্কৃতি বলেন এবং মুসলিম সংস্কৃতির ভিতরেও হিন্দুত্ববাদের অনেক কিছু প্রতিফলিত হয়। অর্থাৎ বাংলাকে নিয়ে ভারতের সবসময়ই তাদের কোলাবোরেটররা বলেই থাকেন, বাংলা তাদের দেশ, বাংলাদেশ তাদের দেশ, বাংলাদেশ হিন্দুদের সম্পদ, হিন্দুদের নিজস্ব সম্পদ, এ রাষ্ট্র তাদের রাষ্ট্র, এদেশের জনসাধারণ আপামর মানুষ তাদের ভৃত্য, তাদের মনস্কামনায়, তাদের ইচ্ছায় তারা যেভাবে চায় সেভাবেই বাংলাদেশ পরিচালিত হোক, এবং তারা সেটা করবার জন্য সমস্ত অস্ত্র থেকে শুরু করে দালাল বলেন এবং বর্তমানে যেটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ দিয়ে বাংলাদেশকে সবসময় তারা নাজেহাল, উত্তপ্ত একটি জাতিগত দাঙ্গার ভিতরে ব্যস্ত রাখতেই তারা ব্যাকুল থাকে। এখন মঙ্গল শোভাযাত্রা নাকি বর্ষবরণ শোভাযাত্রা যেটা নিয়ে এবং প্রতিকৃতি নিয়ে যেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে এই পহেলা বৈশাখকে। পহেলা বৈশাখ দুই ভাগে বিভক্ত, স্পষ্ট আপনাকে বুঝতে হবে এবং গভীরে ঢুকতে হবে, না হলে আবেগ নিয়ে যা খুশি কেউ না কেউ উৎসাহিত করলো সেটা উৎসাহিত হওয়া যাবে না, আবেগ নিয়ে নয়। পরিস্থিতি বুঝতে হবে, জানতে হবে, পরিস্থিতির ভিতরে ঢুকে যেতে হবে আপনাকে আমাকে। এটা দুই ভাগে বিভক্ত। তৎকালীন সময়ে এদেশের কৃষক সম্প্রদায় ছিল মুসলমানই বেশি, মুসলমানেরা এদেশের প্রজা ছিল এবং এই প্রজাদেরকে ব্যবহার করে ধন সম্পদে খাজনা প্রথা নীত করা জমিদারেরা, বারো ভূঁইয়ারা যে প্রসেসে দেশ শাসন করত, এই খাজনাগুলো মূলত মুসলমানদের কাছ থেকে তোলা হতো। আর এই জমিদারি বলেন বা বারো ভূঁইয়াদের লাঠিয়াল কারা ছিল সেটা বুঝতে হবে। এই লাঠিয়াল দক্ষিণ দিনাজপুরে এরা হিন্দু সম্প্রদায়, সব হিন্দু সম্প্রদায়, এবং এখনও আমি ছোটোবেলায়ও দেখছি যে খাজনা নেওয়ার যে যত তফসিল অফিসগুলা ছিল, ভূমি অফিসগুলা ছিল, সবই হিন্দুদের দখলে ছিল। হিন্দুরা এখনও, আপনি যদি কোনো হিন্দুর যারা ব্যবসায় করে তাদের পাশে বসেন, তারা দেখবেন বাংলা অক্ষর বা ইংরেজি এই বাংলা স্প্লিট ব্যবহার করে না, তাদের একটা নিজের সংস্কৃত শব্দ তারা ব্যবহার করে, শুয়া, আনা, এই এরকমের রোমান শব্দও না, এটা সংস্কৃত শব্দ, এবং এইগুলো তারা ব্যবহার করেন। কিন্তু মুসলমানরা এটা বোঝেও না, জানেও না, এবং এটা বুঝতে চেষ্টাও করে না যে শব্দগুলো তারা যে কী লেখে, পুয়া, আনা, তারা এগুলো ভালো জানে। যখন একজন সাধারণ মুসলমান খাজনা দিতে যাইতো, তাদের জন্য হলো এই জবের ছাতু, তৎকালীন দেশি আটার রুটি আর পান্তা ভাত, কাঁচামরিচ। আর হিন্দু ঘরে পয়লা বৈশাখ উদযাপিত হয় মিষ্টি বিতরণের মধ্য দিয়ে, অর্থাৎ পয়লা বৈশাখ তাদের ঘর ভরে দেয় মুসলমানেরা অর্থ, কড়ি, সম্পদ দিয়ে, তাদের বউদের হাতের চুড়ি, কানের দুল, এইসব জমিদারদের, এইসব শাসকদের তৎকালীন দিতে হতো। অর্থাৎ মুসলমানদের ছিল এক দুঃখ ভারাক্রান্ত দিন পয়লা বৈশাখ, অর্থাৎ তাদের গরু, ছাগল যেহেতু যা গচ্ছিত হতো, ফসল না হলেও তাই বিক্রি করে এদেরকে খাজনা পরিশোধ করে দিতে হতো। মুসলমানদের হচ্ছে অত্যন্ত দুঃখর বেদনার দিন ছিল। আর হিন্দু পরিবারগুলোতে ছিল সঠিক শব্দ যেটা মঙ্গল, তাদের জন্য মঙ্গলময়, অর্থাৎ তারা অর্থ সম্পদের যে ভোগ তাদের ঘরে উঠত, তারা সেইটাকে সেলিব্রেট করত মিষ্টি বিতরণ করে। এবং এখনও দেখবেন সারা বাঙালি জাতি নির্বোধ জাতি, ইলিশ কিন্তু এই ট্রেডিশন, এই শেষে এসে শিক্ষিত সমাজ এটাকে ট্রেডিশন হিসাবে, অর্থাৎ ভারতীয় দালালেরা বাংলাদেশে, তো কি বলবো, কৃষির ভিতরে কি বলে ফেলতেই হচ্ছে আমাকে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়টা ছাড়া ৭১-এর পরবর্তীতে এই সময় পর্যন্ত আমলিগ, বিএনপি বা বিএনপি আমলিগ যাই বলেন না কেন, উসমান শামীম আর শামীম ওসমান ব্যক্তি একই। এটা একটি সিন্ডিকেট, রাজনৈতিক সিন্ডিকেট। দলের নাম দুইটা হলেও এরা দু দলই স্পষ্ট এখন
ভারতের তোষামোদকারী রাজনৈতিক দল। এই দলগুলো ভারতের ব্যক্তি কেন্দ্রিক, ভারতের কিছু রাজনৈতিক দলের মতাদর্শ ভিত্তিক এরা নিজেদের কেমনভাবে পরিবর্তিত করে নিয়েছে যেন ভারতই তাদের পরামর্শদাতা, ভারতের অনুকূল্য নিয়েই তারা ক্ষমতায় বা দল গঠন করে বাংলাদেশকে তাদের ইচ্ছা মতো পরিচালনা করতে চায় এবং তাদের ইচ্ছা মতোই এই ট্রেডিশনগুলা পান্তা ভাতের সাথে ইলিশ সংযোগ করেছিল। মূলত বাঙালি জাতির পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ এটাই ছিল মুসলমানদের আদর্শিক খাবার। এক সময় বলতে কি আমি বলবো 81 সালে, অর্থাৎ জিয়াউর রহমান যতদিন না বাংলাদেশে এই ইরি ধানের প্রচলন না করেছে ততদিন পর্যন্ত বছরে একবার ধান হতো এবং সারা বছর সেই এক ফলনের ধান, বাকিটা গম, যবের ছাতু, ছোলা ভেজে সেটার খোসা ফেলে ওটাকে ছাতু বিভিন্নভাবে বাঙালিরা তাদের জীবনযাপন বা জীবিত থেকে তারা তাদের বংশ পরম্পরায় এই ধারাবাহিকতায় বহন করে আসছিল। এখন এটা রূপান্তরিত হয়েছে। পেঁচা বলেন বা বিভিন্ন পশু পাখির ছবি যেগুলো ব্যবহৃত হয়, আমি যে প্রশ্নটায় আসলাম, এই পাখি বা জীবজন্তুগুলা আরও এক জায়গায় ব্যবহার করা হয়। যারা সরাসরি হিন্দুদের বড় দুর্গা পূজা দেখতে গিয়েছেন তারা পরিলক্ষিত করেছেন অসুর, মহিষ, পেঁচার ছবি, উটের ছবি, বিভিন্ন প্রতিচ্ছবি তারা ব্যবহার করে থাকে তাদের দেবী দুর্গার পাশে। কিন্তু মুসলিম সংস্কৃতির সাথে তো সেটা যাবে না। এখন কথা হলো পহেলা বৈশাখ কি মুসলমানদের না হিন্দুদের? পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষীদের জন্য শুধু নয়, পয়লা বৈশাখ ভারতের বিভিন্ন দেশেও তারাও অনুষ্ঠান করে এবং এখন সারা বিশ্ব জুড়েই এর একটি আমেজ সৃষ্টি হয়েছে। তাই এটা ধর্মের ভিতরে সীমাবদ্ধ না রেখে জাতির ভিতরে, আমি বলতে চাই যে বাংলা ভাষাভাষীদের ভিতরেই বেশি পরিস্ফুটিত হয়ে উঠুক বা উঠবে। প্রতিকৃতি একটা দ্বন্দ্ব চলছে। আজও আমি সকালে দেখলাম কবে কোথায় ম্যাডাম খালেদা জিয়ার একটি মূর্তি বানিয়েছিল, সেটার এক হাতে বোমের ছবি দিয়ে তারা প্রদর্শিত করেছিল এবং গতকাল শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করে একটি দানব, ভয়ানক ডাইনিতে পরিণত করে সেটা খুব ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে মিডিয়ায়, সামাজিক মিডিয়ায়, সমস্ত জায়গায়। হ্যাঁ, এটাই হলো বাংলাদেশের আদর্শের একটি শক্ত খুঁটি। খুঁটিটা কি? যেই হোক, যে ব্যক্তি হোক, যে সম্প্রদায় হোক, যে জাতি হোক, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের বাঙালিত্ব, বাংলাদেশের সর্বময় শক্তিকে পরনির্ভরশীলতায় চেষ্টা করবে, তারই এই মুখাকৃতি বিকৃত করেই প্রতি বৎসর উপস্থাপিত হবে। এটাই হচ্ছে একটি বৎসরকে বিদায় জানিয়ে নতুন বৎসরকে বরণ করে নেওয়া। কেউ পূজনীয় নয়, কেউ ঘৃণ্যায় নয়, সবাই সমাদৃত হবে সেখানেই যেখানে সে বাঙালিত্বের ভিতরে থাকবে, বাংলাদেশের মানুষের মধ্যে থেকে বাংলাদেশের কথা বলবে, তাকে আমরা সাধুবাদ জানাবো। তার আকৃতি প্রকৃতিও আমরা শ্রদ্ধা ভরে দেখব, কিন্তু যে তার বাইরে বিচ্ছিন্ন হয়ে ছিটকে যাবে তাকে আমরা এভাবেই তুলে ধরব। এটাই বাংলাদেশের মানুষের প্রতি বৎসর তাদের চিন্তা চেতনার যে রূপান্তর হচ্ছে, পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশের নিজেদের সক্রিয়ভাবে নিজেদের দাঁড়ানোর যে চেষ্টা, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে পৃথিবীর বুকে সম্পূর্ণ নিজস্ব চিন্তাধারায়, নিজস্ব শক্তিতে পরিচালিত হবার ক্ষমতা রাখে, ক্ষমতা আছে, সেটার প্রদর্শনই গতকালকে হয়েছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। এর ভিতরে ষড়যন্ত্র করে আর হয়তো পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। 5ই আগস্ট যে বাংলা
সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশের মানুষ নূতনত্বের পথ আবিষ্কার করে নিয়েছে, যে রক্তে বাংলাদেশের মানুষ নিজেদের শরীর ভিজিয়েছে, রাজপথকে কলঙ্কমুক্ত করেছে, এটাকে পিছিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই। অনেকে বলছেন আসিফ নজরুল হোক, সেনাপ্রধান হোক, যে কোনো মোস্তফা সরোয়ার ফারুকী হোক, যে কেউ, আমরা যদি বুঝতে পারি বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে, বাঙালিত্বের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের পতাকার বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্রে লিপ্ত আছে, আগামী বছর পহেলা বৈশাখী এদেরই প্রতিকৃতি আমরা ঠিক এভাবেই বিকৃত করে তুলে ধরব। বাংলাদেশ তথা সারা বিশ্বের ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশ নিজস্ব গতিতে চলতে শিখেছে, হাঁটতে শিখেছে, এবং আমরা হাঁটবই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।